কৃষিবার্তার বিভিন্ন পর্বে কৃষির বিভিন্ন সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। আজ দেখাবো একটি মৌমাছি কিভাবে কৃষককে সাহায্য করে। আজ মৌমাছি সংক্রান্ত এক বিশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মৌমাছির বাক্স বসানো রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে কলমে কিন্তু শিখতে পারেন। তারা কি শিখছে বা এখান থেকে হাতে কলমে শেখা তারা যেটা শিখছে সেটা কৃষকদের জন্য কতটা উপকারী বিস্তারিত জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে। আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত বেশ কিছু দিক শুনে নেব। আচ্ছা, নমস্কার। তোমার কাছে যে জানতে চাইবে এই যে বিশ্ববিদ্যালয়ে একটা বাক্স আমরা দেখছি এরকম অনেকগুলো বাক্স বসানো রয়েছে, এটা ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা তারা হাতে কলমে কতটা শিখতে পারছে? নমস্কার, আমি সহেলী সরকার। আমি কীটতত্ত্ব বিভাগের পিএইচডি একজন স্টুডেন্ট। ঠিক আছে? তো আমি বরাবরই জানি যে মানুষের মধ্যে একটা ভীতি থাকে মৌ পালন বা মৌ বাড়িতে রাখা এই বাক্সকে। ঠিক আছে? তো বাড়িতে বা যেকোনো জায়গায় মানুষের মধ্যে একটা ভীতি থাকে যে মৌমাছি মানেই একটা কামড় দেবে এবং তো সেই জন্য আমরা মানে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, যারা স্নাতক স্তরে এবং স্নাতকোত্তর স্তরে যারা আছে এবং আমরাও, ঠিক আছে? তো আমরা হাতে কলমে মানে বিষয়টাকে দেখছি চোখের সামনে। আমাদের যারা অধ্যাপক আছেন তারা আমাদেরকে সেটা দেখাচ্ছেন, তাদের অনেক বছরের অভিজ্ঞতা আমাদের সাথে তারা শেয়ার করছে। তো তার থেকে আমরা মানে আমাদের সেই ভীতিটা কাটছে এবং আমরা কিছুটা হলেও সেই বিষয়ে দক্ষতা পাচ্ছি এবং সেটাকে কি করে আমরা নিজের হাতে মানে বিষয়টাকে হ্যান্ডেল করব, ঠিক আছে? সেটার প্রতি আমাদের মানে একটা আহ, সেটার বিষয়ে আমাদের একটা মানে অভিজ্ঞতাও হচ্ছে। ঠিক আছে? পরবর্তীকালে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে? এবং নিজেদের যারা পরবর্তীকালে এই বিষয়ে কাজ করতে চায় এবং মৌ পালন বা তাদের নিজস্ব জমিতে বা যারা চাষবাসের সাথে যুক্ত তারা কিভাবে বিষয়টাকে আরো আহ, ফলনকে বাড়াতে চায়, তারা তাদের পারিবারিকভাবে তাদের মানে উন্নতি করতে পারে, সেই বিষয়টা অনেকটাই আমাদের মানে ভালো হচ্ছে। ঠিক আছে? এবং উপর মানে সব থেকে বড় কথা যে ভীতিটাও কাটছে, অনেকটাই বেশি মানে নলেজ আমরা পাচ্ছি আমাদের অধ্যাপকদের কাছ থেকে। এটুকু। আচ্ছা, এই যে তুমি বললে যে আগামী দিনে উদ্যোগপতি হওয়ার কথা, এখন তো সরকার থেকেও বিভিন্ন প্রকল্প আসছে বা জোর দেওয়া হচ্ছে উদ্যোগপতি হওয়ার বিষয়টাকে মাথায় রেখে। এই যে হাতে কলমে শেখা বা প্রশিক্ষণ, সেটা কতটা গুরুত্বপূর্ণ আগামী দিনে যে কোনো বিষয়ে উদ্যোগপতি হতে গেলে বা এই বিষয়ে উদ্যোগপতি হতে গেলে? হ্যাঁ, এই বিষয়ে উদ্যোগপতি হতে গেলে এই যে আমাদের যে মানে হাতে কলমে শেখাটা, সেটাতে আমাদের ভয়টা কাটছে। আমরা জানতে পারছি যে কিভাবে পুরো বিষয়টাকে আমরা ম্যানেজ করতে পারবো। তাতে আমরা পরবর্তীতে অন্য কাউকে শেখাতেও পারছি। ঠিক আছে? মানে এই বিষয়টাকে আমরা ছড়িয়ে দিতে পারছি। মানুষের মধ্যে যে আহ ভয় ভীতি যে বিষয়টা থাকে সেটা ধীরে ধীরে কেটে যাবে এবং আমাদের যে মানে সুবিধা যে জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র মৌ পালন যে শুধুমাত্র মধুর জন্য হচ্ছে সেটা নয়, ফলনের বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে? এবং আমরা যে বি ভেনামের কথা জানি সেটা আমাদের আর্থারাইটিস মানে গেটে বাথের জন্য যে কতটা মানে ইউজফুল, সেটা অনেক দামই বিদেশে বিক্রি হয়। ঠিক আছে? তো এই উদ্যোগপতি হওয়ার যে বিষয়টা সেটাতে অনেকটাই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। হুম। আমরা শুনে নিলাম এই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে মৌমাছির বাক্সগুলো বসানো রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখতে পারছে মৌমাছির বিভিন্ন দিকগুলি, তাদের জীবনচক্র সহ আরো বিভিন্ন দিক বা আগামী দিনে উদ্যোগী হতে গেলে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে সেই বিষয়ে একটা ধারণাও তাদের মধ্যে তৈরি হচ্ছে। তাই আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে এই ধরনের মৌ পালন করতে চান বা এই মৌমাছির বিষয়ে আরো কিছুটা জানতে চান তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর প্রভৃতি জায়গায় যোগাযোগ করে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।